আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? ভ্রমণ পিপাসিক দলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এখন আমি অবস্থান করছি পেঁয়াজুর রাজধানী কাজল মোড়ে। আর এই কাজল মোড়টা আসলে বিখ্যাত হয়েছে পেঁয়াজুর জন্য, কিন্তু এখন বর্তমান এই কাজল মোড়ের রাস্তার দুই সাইডে এত পরিমাণ তাল গাছ, আর এই তাল গাছের সুমিষ্ট পানি পান করতে আসলে দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসছে, যা আসলে এই কাজল মোড়কে একটি অন্যরকম ভিন্নতা এনে দিয়েছে। এই যে সেই কাজল মোড়ের বিখ্যাত পেঁয়াজুর পরে এখন বিখ্যাত হয়ে গেছে তালের রস। সারি সারি তালের গাছ, এবং এখানে একটা ঐতিহ্য হয়ে গেছে তালের রসের। এখানে বিকেল হলে এত পরিমাণ মানুষের আনাগোনা, যা আসলে এই কাজল মোড়কে অনেকটাই ব্যস্তর উপরে রেখেছে। বিশেষ করে যারা তাল গাছের গাছ কাটে, ইনারা আসলে দিয়ে কুল নেই। প্রত্যেকটা মানুষ দেখা গেছে প্রচুর ভিড় করে এই তালের রস খাচ্ছে। আসলে এক কথায় বলা যায় যে সিরিয়াল লেগে গেছে। 20 টাকা গ্লাস। 20 টাকা গ্লাস না? ও আচ্ছা, ঠিক আছে। সত্য কথা বলতে কি, আসলে টাটকা রস গাছের থেকে পাড়া মাত্র খুবই সুস্বাদু এবং খুবই ভালো লাগছিল, যা আসলে আমরা সবাই খুবই তৃপ্তি করে খেয়েছি। আর যেটা ডিস্ট্রিবিউশন করছে শফিক বিপ্লব ভাই নিজে হাতে, আমাদের প্রত্যেকের গ্লাসে উনি ঢেলে দিচ্ছে। কোনো কথা হবে না, সেই রকম স্বাদ। এখানে অনেকগুলো তাল গাছ, অতএব এখানে গাছও কিন্তু অনেকগুলো। আর প্রত্যেকের কাছ থেকে আমরা অন্তত 3 জনের কাছ থেকে আমরা এক গ্লাস করে 3 গ্লাস খেয়ে টেস্ট করছি। এই তালের রস আসলে সুন্দর করার মেন যে উপাদান, সেটা হলো যে পাতিলে রসটাকে ধরা হয়, সেই পাতিলটা যদি সুন্দর করে চুন দিয়ে আগুনে পুড়িয়ে রস সংগ্রহ করা হয়, সেই ক্ষেত্রে ওই রসটা হয় সুন্দর। আসলে এই জন্যই আমরা অনেকের কাছ থেকে খেয়ে দেখলাম আসলে কারটা কেমন। আর আপনারা আসলে অবশ্যই 2 থেকে 3 জনের কাছে এগুলো টেস্ট করবেন, আশা করি ভিন্নতা পাবেন। এই কাজল মোড়ে এসে সবাইকে রস পান করার জন্য দাওয়াত রইল, এবং এই রস খাওয়ার পরে রসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন প্লিজ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।